নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত সপ্তাহটি আপনাদের কেমন যাবে। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে মেষ রাশি। চন্দ্র রাশির সাপেক্ষে দ্বাদশভাবে অশুভ গ্রহ রাহুর উপস্থিতির ফলে মেষ রাশি যারা রয়েছেন, দেখা যাচ্ছে এ সপ্তাহে পেশা সংক্রান্ত চাপের কারণে কিছু ছোটোখাটো অসুস্থতায় আপনি ভুগতে পারেন। তাই আপনার মনকে এ সময় শিথিল এবং পরিষ্কার করতে আপনি আপনার বন্ধু বা পরিবারের সাথে কিছু সময় কাটান, এবং যদি এ সময় আপনার সম্ভবপর হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনি ছোটোখাটো একটা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এবং ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হচ্ছে আপনার সেই সমস্যাগুলোকে অনেকটাই কাটিয়ে তুলতে পারবেন এবং আপনি অনেক নিজেকে ভালো রাখতে পারবেন। মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রথম ভাগে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে এ সপ্তাহে আপনি যে কোনো সময় আপনার প্রয়োজনে আপনি টাকা তুলতে পারেন, তবে কোনো কারণে টাকা বা মানিব্যাগ সাবধানে রাখবেন, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব এই ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সবসময় দেখা যাচ্ছে একটা সতর্কতা অবলম্বন করে চলতে হতে পারে। তাই আপনি যখনই আপনার প্রয়োজনে এটিএম বা কোনো জায়গা থেকে টাকা তুলবেন, অবশ্যই আপনাকে মনের দিক থেকে অস্থিরতা ভাব কাটাতে হবে এবং আপনাকে সবসময় সজাগ থাকতে হবে যে সেই জিনিসটা আপনি আপনার জায়গা মতো সঠিক জায়গায় রেখেছেন কিনা। কারণ অন্যথা আপনার এই অসাবধানতার কারণে বা সতর্কতার অভাবের জন্য আপনার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি সামাজিক অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন, এবং এই সময় দেখা যাচ্ছে আপনার কোনো প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার একটা সুযোগ থাকবে। এরকম পরিস্থিতিতে এই সমস্ত সুযোগগুলোকে আপনি হাতছাড়া হতে দেবেন না এবং তাদের সর্বোত্তম সদ্ব্যবহার করার আপনি চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনার কর্মজীবন অগ্রগতির জন্য আপনাকে দক্ষতা বাড়ানোর পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হতে পারে, অন্যথা আপনি সময় মতো কোনো কাজ শেষ করতে পারবেন না। এটি আপনার কেরিয়ারে সরাসরি প্রভাব ফেলবে এবং আপনি সিদ্ধান্ত নিতে অসুবিধা অনুভব করতে পারেন। এই সপ্তাহে মেষ রাশি যারা রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, দেখা যাচ্ছে যে অতিরিক্ত অধ্যয়ন আপনার মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে সময়ে সময়ে আপনাকে পড়াশোনার বাইরে গিয়েও খেলাধুলার মতো সামান্য ক্রিয়াকলাপ অবলম্বন করে আপনি আপনার অনেক মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তাই পড়াশোনার পাশাপাশি আপনাকে মনোরঞ্জনের জন্য আপনাকে খেলাধুলার মতো ক্রিয়াকলাপও অংশগ্রহণ করতে হবে, যাতে আপনার মানসিক শান্তি আপনি পান। মেষ রাশি যারা আছেন, প্রতিকার ভালো থাকার জন্য প্রতিদিন 27 বার করে ওং ভূমায় নমো মন্ত্র জপ করুন। ভালো থাকার জন্য প্রতিদিন 27 বার করে ওং ভূমায় নমো মন্ত্র জপ করুন যারা মেষ রাশির জাতজাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, বৃষ রাশি। 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত বৃষ রাশি যারা রয়েছেন আপনাদের কেমন যাবে। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি যদি আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়ামকে অন্তর্ভুক্ত করেন, তবে আপনার অনেক স্বাস্থ্য সমস্যা দূর হয়ে যাবে। কারণ এই সপ্তাহে আপনাকে স্বাস্থ্যের দিক থেকে আত্মদর্শনের অনেক সুযোগ এনে দেবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে উপস্থিত হওয়ার ফলে আপনার পরিচিত বা আপনার কাছের কেউ বড় পরিকল্পনা বা ধারণা দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে। এ ধরনের পরিস্থিতি কোনো ধরনের বিনিয়োগ করার আগে আপনাকে যে কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা আপনার পক্ষে ভালো হবে। বিশেষ কেউ যার সাথে আপনি আবেগগতভাবে সংযুক্ত আছেন, তিনি এই সপ্তাহে আপনার অসতর্কতা বা অনিয়মিত আচরণের কারণে একটু বিরক্ত হতে পারেন। অতএব আপনার স্বভাবকে উন্নত করা এবং তাদের সাথে ভালো আচরণ আপনাকে করতে হবে। এ সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে অন্যদের সাথে চলমান বিরোধ আপনাকে বিরক্ত করবে। এই কারণে আপনি এমনকি কর্মক্ষেত্রে অন্য লোকের
বিশ্বাস করতে আপনাকে একটু দ্বিধাবোধ করবেন, যার কারণে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার সময় আপনি হয়তো ব্যাহত হতে পারেন। আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো, যারা শিক্ষার্থী রয়েছেন, আপনি যদি বাড়ি থেকে দূরে ভালো বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন, তবে এই সময়ে সম্ভবগুলো আরও কিছুটা অনুকূল আপনাকে দেখাচ্ছে। তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হতে হবে। যদিও এই সময়টি কোনো কারণে শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন, অন্যথা আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে পারে। তাই শিক্ষার্থীরা উদ্দেশ্যে শর্টকাটে কোনো কিছু করার চেষ্টা করবেন না, আপনার যেটা করার আপনি সেটাই করুন। ভালো থাকার জন্য মঙ্গলবার দিন কেতু গ্রহের জন্য যজ্ঞ করুন। যারা বৃষ রাশি যাদের আছেন, ভালো থাকার জন্য মঙ্গলবার দিন কেতু গ্রহের যজ্ঞ করুন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেই রাশিটা হচ্ছে মিথুন রাশি। 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত মিথুন রাশির যারা জাতজাতিকা রয়েছেন, আপনাদের জন্য সপ্তাহটি কেমন যাবে। চন্দ্র রাশি থেকে একাদশভাবে বৃহস্পতির উপস্থিতি কারণে আপনি যদি অতীতে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক স্বার্থের কোনো ভালো কাজ করার কথা ভেবেছিলেন বা ভাবছিলেন, তবে এই সপ্তাহটি তার জন্য বিশেষভাবে খুব ভালো হবে। কারণ এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে, যার কারণে আপনি ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারবেন এবং আপনি ভেতর থেকে একটা আনন্দ অনুভব করবেন। এ সপ্তাহে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাকে কিছু নার্ভাস করতে পারে, যার কারণে আপনাকে বিনিয়োগ বা ব্যয় সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে দেখা যাবে। এমন পরিস্থিতিতে আপনার এই অভ্যাসটি উন্নত করুন এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় অবশ্যই কারো পরামর্শ নিন বা একজন প্রবীণ লোকের পরামর্শ নিন, এতে করে আপনার ভালো হবে। যারা মিথুন রাশি যারা রয়েছেন, এ সপ্তাহে আপনার পরিবারে যারা সদস্য রয়েছেন, সদস্যদের পরামর্শে আপনি কোনো নতুন কিছু গাড়ি বা আপনার পরিবারে নতুন কোনো বাইক কিনতে পারেন, যার কারণে এই সপ্তাহে আপনার পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, যার কারণে আপনি বা আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে এটি যানবাহন কেনার ইচ্ছা আপনার প্রকাশ করতে পারেন। এ সপ্তাহে সর্বাধিক সংখ্যক গ্রহ আপনার ভাগ্যের পক্ষে থাকবে। চন্দ্র রাশি সাপেক্ষে দশম ঘরে শনি বিরাজ করবে, যার কারণে আপনি কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জ বা বাধা মোকাবেলা করতে আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে অনেকাংশে সক্ষম হবেন। যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী, আপনি যদি বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করে থাকেন, তবে এ সপ্তাহে গ্রহ নক্ষত্রের প্রতিকূল অবস্থানের কারণে আপনাকে আরও অপেক্ষা করতে হবে। যদিও এই সময় আপনাকে আরও সতর্কতার সাথে আপনার প্রচেষ্টা করতে দেখা যাবে। ভালো থাকার উপায়, প্রতিদিন 27 বার করে ওং নমো নারায়ণ মন্ত্রের জপ করুন। ভালো থাকার জন্য প্রতিদিন 27 বার করে ওং নমো নারায়ণায় মন্ত্রের জপ করুন যারা মিথুন রাশি জাতক রয়েছেন। সাপ্তাহিক রাশিফল 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত কর্কট রাশির যারা জাতজাতিকা রয়েছেন, আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। কর্কট রাশি যারা আছেন, আপনি এটা ভালো করে জানবেন যে আপনি যত বেশি নিজেকে লুকিয়ে থাকবেন, আপনি তত বেশি মানসিকভাবে সংবেদনশীল। অতএব আপনাকে এই ধরনের পরিস্থিতি এড়াতে সর্বাধিক পরামর্শ দেওয়া হচ্ছে যে অন্যথা এটি আপনার ক্ষতির কারণ হতে পারে। এ সপ্তাহে চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে শনি অবস্থান করার কারণে এ সপ্তাহে ভুল করেও কোনো জমি বা সম্পত্তিতে বিনিয়োগ করা থেকে আপনি এড়িয়ে চলুন, অন্যথা এটি আপনার জন্য মারাত্মক হতে পারে। কারণ এটি বিনিয়োগের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি আপনার পরিবারের আর্থিক সংকটের সম্মুখীন হতে পারে। এ সপ্তাহে বাড়িতে পরিষ্কার করার সময় অনেকে হয়তো কিছু মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন যা আগে হারিয়ে গেছে। চন্দ্র রাশি থেকে দশম ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে বাড়ির পরিবেশ ভালো থাকবে এবং আপনি বাড়ির সদস্যদের সাথে হাসি ঠাট্টা করে সময় কাটাবার সুযোগ পাবেন। কর্কট রাশি দেখা যাচ্ছে পরিবারের ছোট সদস্যদের তাদের শিক্ষার সহায়তা করবেন এবং আপনার পিতামাতাও আপনার জন্য একটু গর্বিত হবেন, যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে অনেক অংশে মুক্তি পাবেন। এ সপ্তাহে সর্বাধিক সংখ্যক গ্রহ আপনার ভাগ্যের পক্ষে থাকবে, যার কারণে আপনি কিছু
অভূতপূর্ব চ্যালেঞ্জ বা বাধা মোকাবেলা করতে বা আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে অনেকাংশে সক্ষম হবেন। এ সপ্তাহে যারা শিক্ষার্থী আছেন, ক্লাসের অনেক শিক্ষার্থীরা আপনাদেরকে কোনো কারণে ঈর্ষাবোধ করতে পারে, যার কারণে তারা আপনার বিরুদ্ধে যেতে পারে এবং আপনার বিরুদ্ধে শিক্ষকদেরকে কোনো কারণে কিছু বলতে পারে। এমত অবস্থায় প্রত্যেকের সযত্ন বুঝে সবার প্রতি নজর আচরণ উন্নত করতে হবে, তা না হলে অন্যের সামনে কিছু নিজের ভাবমূর্তিও কিন্তু আপনার নষ্ট হতে পারে। ভালো থাকার জন্য প্রতিদিন ২১ বার করে ওং সময় মন্ত্র জপ করুন। ভালো থাকার জন্য প্রতিদিন ২১ বার করে ওং সময় মন্ত্র জপ করুন যারা কর্কট রাশির জাতজাতিকা আছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, সিংহ রাশি। ৮ই জানুয়ারি ২০২৪ থেকে ১৪ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত সিংহ রাশি জাতজাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে। সিংহ রাশি যারা আছে, নিজেকে সতেজ রাখার জন্য বিশ্রাম নিন এবং পর্যাপ্ত আপনার হাতে সময় থাকবে, তাই সুযোগ সঠিক ব্যবহার করুন। সময়ের সুযোগ এবং সঠিক ব্যবহার করুন। সুস্বাস্থ্যের জন্য সম্ভবপর হলে প্রতিদিন হাঁটতে যান এবং বাড়িতে বসেও কিছু ছোটোখাটো ব্যায়াম করতে পারেন। এ সপ্তাহে দেখা যাচ্ছে চন্দ্র রাশি থেকে বৃহস্পতি নবম ঘরে থাকার ফলে আপনি আগের যে বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগের থেকে ভালো কিছু আর্থিক লাভ পেতে পারেন, যা আপনি সমস্ত ক্ষেত্রে যে যতটা আশা করেছিলেন তার থেকে বেশি হতে পারে। যার কারণে দেখা যাচ্ছে আপনি নতুন কোনো কিছু কেনার একটা পরিকল্পনা করতে পারেন বা আপনার নতুন গাড়ি কেনার যে স্বপ্ন ছিল সেটা আপনার এ সপ্তাহে পূরণ হতে পারে। কিন্তু যে কোনো কিছু কেনার সময় বাড়ির বড়দের সঙ্গে আপনি আলোচনা করুন। এ সপ্তাহে আপনার সামনে অনেক এমন পরিস্থিতি তৈরি হবে যখন আপনার পরিবার বা আপনার বন্ধুদের আপনার সাথে বা আপনার ব্যবহারের ভালো পাবেন এবং আপনার সাথে তারা সহযোগিতা করবেন এবং আপনার সাথে তারা যে কোনো কারণে আপনার সামনে দাঁড়িয়ে তারা প্রতিশ্রুতি দেবেন যাতে আপনি সেই জায়গাগুলো সঠিকভাবে সব কিছু সিদ্ধান্ত নিতে পারেন। তাই আপনি যখনই কোনো কিছু কিনবেন বা পরিকল্পনা করবেন, অবশ্যই আপনি আপনার পরিবারের লোক বা আপনার যারা খুব ঘনিষ্ঠ বন্ধু আছে তাদের সাথে আলোচনা করে আপনি সেই জিনিসটা কিনবেন। তারা কিন্তু আপনার কাছে সেই স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে, যাতে আপনি কোনো ভুল পদক্ষেপ না নিতে পারেন। কারণ এই সময়টি আপনাকে বন্ধু এবং পরিবারকে প্রয়োজনের সময় সহায়তা প্রদানে সহায়তা করবে। চন্দ্র রাশির সাপেক্ষে শনি সপ্তম ঘরে অবস্থান করার কারণে এটি সম্ভব যে কর্মক্ষেত্রে আপনাকে হঠাৎ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা বা দায়িত্ব সামলাতে বলা যেতে পারে এবং আপনি এ সপ্তাহে সেই সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হতে পারেন। তাই কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কিছু হয়তো আপনাকে সামলাতে বলতে পারে, কিন্তু আপনার পক্ষে সেটা হয়তো দেখা গেল সম্পূর্ণরূপে করে উঠতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো ব্যর্থ হবেন বা এমন পরিস্থিতি আপনি উৎসাহের বশে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য কোনো নেতিবাচক পরিণতি বয়ে আনবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন এই সময় প্রচুর সাফল্য পাবেন। এছাড়াও আপনার উপর অনেক শুভ গ্রহের প্রভাব আপনাকে শুভ ফল এনে দেবে। এমত অবস্থায় ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, যারা শিক্ষার জন্য বিদেশ যাওয়ার একটা চিন্তা ভাবনা করছেন বা স্বপ্ন দেখছেন, তারা শুভ গ্রহের বা শুভ প্রভাবে তাদের পছন্দ স্কুল কলেজে ভর্তি হওয়ার একটা সুযোগ এ সপ্তাহে পেতে পারেন। ভালো থাকার জন্য শনিবার দিন শনি গ্রহের জন্য আপনার পুজো করুন। ভালো থাকার জন্য শনিবার দিন শনি গ্রহের জন্য আপনার পুজো করুন, সেক্ষেত্রে ভালো থাকবেন যারা সিংহ রাশির জাতজাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে কন্যা রাশি। 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত কন্যা রাশির যারা জাতজাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে সপ্তাহটি কেমন যাবে। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে কাজের পাশাপাশি আপনাকে শারীরিক শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করতে হবে, যার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এর পাশাপাশি সপ্তাহের মধ্যভাগে আপনার কর্মক্ষেত্রে কিছু কাজের চাপ বাড়তে পারে, কিন্তু আপনি এই কর্মক্ষেত্রের চাপকে আপনার মনে খুব একটা প্রাধান্য দেবেন না। শনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনার অর্থনৈতিকভাবে আয় বৃদ্ধি পাবে, যার কারণে আপনি ভবিষ্যতের জন্য আপনার অর্থ যে সঞ্চয় করার একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনি করতে পারেন।
এই ধরনের পরিস্থিতিতে আপনাকে দীর্ঘ মেয়াদি মাথায় রেখে প্রতিটি ধরনের বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে যেহেতু কেতু অবস্থান করছে, যা করার ফলে এই সপ্তাহটি আপনি আপনার ভাতৃস্থানীয় বড় ভাই বা বোনের কাছ থেকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সমর্থন পেতে পারেন, যার কারণে দেখা যাচ্ছে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবেন। যদিও এর জন্য আপনাকে বিনা দ্বিধায় আপনার সমস্যাগুলি তাদের কাছে প্রকাশ করতে হবে। আপনি এই সপ্তাহে আপনার ধারণা যে বা আপনার যে মনের বক্তব্য তাদের সঙ্গে শেয়ার করতে চাইবেন, কিন্তু কর্মক্ষেত্রে আপনার ধারণা এবং পরামর্শ খুব একটা এই সপ্তাহে গুরুত্ব পাবে না। এই সময় আপনি নিজেকে খুব নিঃসঙ্গ মনে করবেন কর্মক্ষেত্রে, এবং আপনার কর্মজীবনের গতিও এই কারণে মন্থর হবে বলে মনে করা হচ্ছে। এই কন্যা রাশি যারা আছেন, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষার্থীরা এই সপ্তাহে খুব ভালো সফল প্রমাণিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো প্রতিযোগিতা পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষাগুলোতে সাফল্য পাবেন এবং আপনার মনোবল এ সপ্তাহে একটু উচ্চে থাকবে। এই পরিস্থিতিতে নিজেকে সমস্ত চাপ থেকে দূরে রাখুন, কেবলমাত্র ভালো চিন্তাগুলোকে আপনার মনের মধ্যে প্রবেশ করতে দিন। ভালো থাকার জন্য বুধবার দিন করে গরিব বাচ্চাদের কিছু খাওয়ান বা ভোজন করান, সেক্ষেত্রে ভালো থাকবেন। ভালো থাকার জন্য বুধবার দিন গরিব বাচ্চাদের কিছু ভোজন করান যারা কন্যা রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, তুলা রাশি। 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত তুলা রাশি যারা রয়েছেন, আপনাদের সপ্তাহটি কেমন যাবে? রাহু চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে অবস্থান করার কারণে এ সপ্তাহে আপনার বিশেষ করে মাদক দ্রব্য, অ্যালকোহল বা অন্য অন্য নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে আপনাকে একটু বিরত থাকা ভালো হবে। কারণ সম্ভাবনা রয়েছে এটি শুধুমাত্র আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে না, বরং আপনার মানসিক চাপও অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। এ সপ্তাহে শুরুতে চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার জীবনে আসা সমস্ত ধরনের আর্থিক যে সমস্যা যে রয়েছে, সেই সমস্যাগুলো দূর হবে এবং উন্নতির কারণে আপনার পক্ষে অনেকগুলো কেনাকাটা করা সহজ হবে। অনেক কিছু কিনতে আপনি চাইছেন অনেক দিন ধরে, সেগুলো আপনার সমপর হবে। সপ্তাহের মাঝামাঝি সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি কিনতে পারবেন, যার কারণে আপনি আপনার আরাম, বাড়িতে যে আরামভাবে থাকা, আরও ভালোভাবে থাকতে পারবেন। এ সপ্তাহে আপনার মন দাতব্য কাজে বেশি ব্যস্ত থাকবে, যার কারণে আপনি আপনার পরিবারের সাথে কিছু ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন বা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিতে পারেন। এর মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা আভ্যন্তরীণ যে শান্তি সেটা অনুভব করবেন এবং আপনার মনের মধ্যে একটা পজিটিভ চিন্তার উদয় হবে। চন্দ্র রাশি থেকে শনি পঞ্চম ঘরে, চন্দ্র রাশি থেকে শনি পঞ্চম ঘরে অবস্থান করার কারণে এ সপ্তাহটি কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত আপনার জীবনে অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে নতুন টার্গেট দেওয়া হতে পারে, তাই আপনাকে আপনার পরিচিতগুলো ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার যারা পড়াশোনা করছেন পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করে থাকেন, তবে আপনার অপেক্ষা এ সপ্তাহে শেষ হতে পারে, কারণ এই সময়টি আপনার জন্য কিছু ভালো খবর নিয়ে আসবে। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য তাদের পরিবার থেকে দূরে থাকেন, তাদের এই সমস্ত পিতামাতার কাছ থেকে উৎসাহ পাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। ভালো থাকার জন্য প্রতিদিন ওং ভার্গবায় নমো মন্ত্রের জপ করুন। ভালো থাকার জন্য প্রতিদিন 24 বার করে ওং ভার্গবায় নমো মন্ত্র জপ করুন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, বৃশ্চিক রাশি। 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত বৃশ্চিক রাশি যারা আছেন, এই সপ্তাহটি কেমন যাবে? এই সপ্তাহে শুরুটা আপনার জন্য মানসিক শক্তিতে পূর্ণ হবে না এবং আপনার ছোটোখাটো যে কোনো বিষয়ে একটা বিরক্ত দেখা যায়। এমন পরিস্থিতিতে আপনাকে নিজেকে কিছুটা শান্ত করতে হবে, অন্যথা আপনার এই খিটখিটে স্বভাব আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে এটি লক্ষ্য করা গেছে যে আপনি আপনার সম্পদ সঞ্চয়ের বিষয়ে প্রায় একটু উদাসীন থাকেন, যার নেতিবাচক প্রভাব আপনার জীবনে আর্থিক সংকট তৈরি করতে পারে। শনি আপনার চতুর্থ ঘরে অবস্থান করার কারণে আপনাকে এই সপ্তাহে অর্থ সঞ্চয় করার বিষয়ে আপনার পরিবারের লোকদের সঙ্গে
পরামর্শ নিতে হতে পারে, কারণ এই সময়ে আপনার সিনিয়র যারা রয়েছেন বড়দের পরামর্শ এবং অভিজ্ঞতা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সহায়ক হবে। এই সপ্তাহে আপনি পারিবারিক সম্পর্কে সমস্ত ধরনের সমস্যা দূর করতে সফল হবেন, যার কারণে এমন অনেক পরিস্থিতি সৃষ্টি হবে যা পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো ভ্রাতৃত্ব বৃদ্ধি করবে। এই সময় গৃহস্থালির কাজে অংশ নিয়ে বাড়ির মহিলাদের সাহায্য করা আপনার জন্য প্রয়োজন হবে। কাজের দিক থেকে এই সপ্তাহটি আগের তুলনায় অনেক ভালো যাচ্ছে, যার কারণে এই সময় আপনি আপনার বড়দের এবং বিশেষ করে আপনার পিতামাতার সমর্থন পাবেন, যা আপনার জীবনে প্রতিটি সমস্যা যে কোনো সমস্যার বা প্রতি সমস্যার সমাধান করতে সহায়তা হবে। এটাও সম্ভব যে আপনার পিতৃস্থানীয় বা বাবা বা মা আপনাকে আর্থিক সহায়তা দিয়ে আপনার ব্যবসা সম্প্রসারণের আপনাকে অনেক সাহায্য করতে পারে। আগের সপ্তাহে আপনি যে বিষয়গুলো বুঝতে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, এ সপ্তাহে আপনি সেগুলো বুঝতে সম্পূর্ণরূপে সফল হবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য মনোনিবেশ করা বা অধ্যয়ন চালিয়ে যাওয়া বা আপনার পড়াশোনা নিজেকে আন্তরিকভাবে নিবেদিত করার আপনার পক্ষে ভালো হবে। ভালো থাকার জন্য প্রতিদিন 41 বার করে ওং বায়ু পুত্তায় নম মন্ত্রের জপ করুন। ভালো থাকার জন্য বৃশ্চিক রাশি যারা রয়েছেন প্রতিদিন 41 বার করে ওং বায়ু পুত্তায় নম মন্ত্র জপ করুন, যারা বৃশ্চিক রাশি জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব ধনু রাশি। 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত ধনু রাশি যারা রয়েছেন আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। ধনু রাশি দেখা যাচ্ছে যে চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে অবস্থান করার কারণে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটির পরিস্থিতি সম্পূর্ণভাবে আপনার অনুকূলে থাকবে, যার কারণে আপনি ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন এবং জীবনে আপনি যে নিজেকে সুখী করতে হয় সেই সুখী করতে পারবেন। এছাড়াও ধনুরাশির যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন এই সপ্তাহে আপনি হাঁটু বা হাতের পুরনো সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। এ সপ্তাহে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে, তবে এই সময় আপনি সেই খরচগুলো ব্যয় করতে সক্ষম হবেন যা আপনি আগে করতে পারেননি। তাই আর্থিক পরিস্থিতি মজবুত থাকার জন্য আপনি হয়তো আগে অনেক কিছু খরচ করতে চেয়েছিলেন যেটা সম্ভবপর হয়ে ওঠেনি, এই সপ্তাহে কিন্তু সেটা আপনার সম্ভবপর হতে পারে। এর কারণে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এমন পরিস্থিতিতে টাকার প্রতি একটু অসাবধানতা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তাই এই সপ্তাহে আপনার পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। এ সময় আপনি জানতে পারবেন যে বাড়ির বাচ্চারা তাদের পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি সময় ব্যয় করছে, যার কারণে আপনি কিছুটা হলেও হতাশ হবেন এবং সেদিকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি তাদের জন্য কিছু কঠোর নিয়ম তৈরি করতে পারেন। এ সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার কঠোর পরিশ্রম সম্পূর্ণ সুফল পেতে চান, তবে আপনাকে আপনার যে মন যে আছে মনকে ইতিবাচক রাখার চেষ্টা করুন। আপনার তৃতীয় ঘরে শনি থাকার কারণে যারা ধনুরাশি রয়েছেন তৃতীয় ঘরে শনি থাকার কারণে এই সপ্তাহটি আপনার কর্মজীবন যে রয়েছে কর্মজীবনের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, যার ফলস্বরূপ আপনি এই সময় অনেক নতুন কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে। ধনুরাশির যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা জন্য অংশ নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি কঠোর পরিশ্রম করতে হতে পারে, এরপরেই তাদের সাফল্য অর্জনের সম্ভাবনা থাকবে। এ সময় আপনি কোনো বিষয়ে বুঝতে অসুবিধার সম্মুখীন হন, তবে আপনি আপনার যারা ভাতৃস্থানীয় আছেন বড় ভাই বা বড় বোন বা আপনার শিক্ষকের থেকে অবশ্যই সাহায্য নিতে পারেন। ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন ব্রাহ্মণদের ভোজন করান। ভোজন করান। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মকর রাশি। 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত মকর রাশির জাতজাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে। মকর রাশিকে দেখা যাচ্ছে যে শনি আপনার দ্বিতীয় ঘরে থাকবে, যার ফলে এই সপ্তাহে প্রয়োজন না হলে গাড়ি চালানো থেকে এড়িয়ে চলুন, সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলুন, বিশেষ করে রাতের দিকে। অন্যথা আপনি এক ধরনের শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারেন। আপনার যারা মকর রাশি রয়েছেন জাতজাতিকাদের এই সপ্তাহে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এই সময়ের মধ্যে আপনার হঠাৎ করে অন্য জায়গা থেকে একটা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে
এই সময় অর্থ ব্যবহার করার আগে আপনাকে প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এই সপ্তাহে আপনি আপনার কোনো পুরনো বন্ধু বা সঙ্গী বা প্রেমিকাকে অন্য কারোর সাথে দেখে কিছুটা খারাপ বোধ করতে পারেন। এর কারণে আপনি একা থাকতে পছন্দ করবেন, পরিবারের সাথে সময় কাটাতে এড়িয়ে যাবেন। এ সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার গুরু বা গুরুজনদের পৃষ্ঠপোষকতা পাবেন না, বরং তাদের সাথে আপনার মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে যারা শিক্ষার্থী রয়েছেন, সবেমাত্র উচ্চশিক্ষা শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন, তারা একটি ভালো কোম্পানি বা কোনো ইন্টারভিউর জন্য এই সপ্তাহে একটা সুযোগ আপনাদের আসতেও পারে। এমন পরিস্থিতিতে যেখানে যাওয়ার সময় প্রতিটি প্রশ্নের জন্য নিজেকে আগের থেকে প্রস্তুত করুন, অন্যথা আপনি এই সুযোগটি হারাতে পারেন। ভালো থাকার জন্য শনিবার দিন বিকলাঙ্গ ব্যক্তিদের ভোজন করান। ভালো থাকার জন্য শনিবার দিন বিকলাঙ্গ ব্যক্তিদেরকে ভোজন করান যারা মকর রাশির জাতজাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, কুম্ভ রাশি। 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত কুম্ভ রাশির যারা জাতজাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সপ্তাহটি কেমন যাবে? কুম্ভ রাশি যারা রয়েছেন, নিজেকে উন্নত করার জন্য আপনার প্রচেষ্টা বিভিন্ন উপায়ে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। ফলস্বরূপ এই সময় আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাস পূর্ণবোধ করবেন নিজেকে। এ সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতির কারণে রাহু চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে প্রয়োজনীয় যে সাংসারিক যে গৃহস্থলী সামগ্রী কেনা আপনার পক্ষে বেশ দরকার ছিল, সেগুলো খুব সহজ হয়ে উঠবে, যার ফলে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনারকে নিয়ে একটা খুশি ভাব থাকবে এবং আপনি আরও ভালো করে উৎসাহিত হবেন। এ সপ্তাহে আপনি অনুভব করবেন যে পরিবারের সদস্যরা আপনার উদার আচরণের সুযোগ নিচ্ছেন, যার কারণে অনেক সমস্যা আপনাকে হয়তো পড়তে হতে পারে। তা সত্ত্বেও এই সময় আপনার নিজেকে মজবুত করার এবং আপনার প্রকৃতিতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে চলেছে। অতএব প্রথম থেকে এটি মনে রাখা প্রয়োজন আছে যে আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। চন্দ্র রাশির ক্ষেত্রে শনি প্রথম ঘরে অবস্থান করার ফলে যদি আপনার কুম্ভ রাশিচক্রের জন্য যারা রয়েছেন, কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মজীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু আপনাদের জন্য খুব ভালো প্রমাণিত হবে যারা কুম্ভ রাশির জাতক রয়েছেন। এ সময় আপনি নতুন উদ্যম নিয়ে প্রতিটি কাজ করতে সফল হবেন। এই সপ্তাহটি যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে একটা ভালো প্রস্তুতি নিচ্ছেন যারা, তারা হচ্ছে এটা সরকারি বা যে কোনো চাকরির ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন। এ সময়কাল আপনার অনেক গ্রহর অবস্থান পরিবর্তন হবে, ভাগ্য শিক্ষার্থীদের অনুকূল হবে এবং সর্বক্ষেত্রে একটা আপনাদের অভূতপূর্ব সাফল্য বয়ে আনতে পারে বা আপনারা অপূর্ব সাফল্য লাভ করতে পারেন। ভালো থাকার জন্য প্রতিদিন 44 বার ওং মন্দায় নমঃ মন্ত্রের জপ করুন। ভালো থাকার জন্য কুম্ভ রাশি যারা রয়েছেন প্রতিদিন 44 বার করে ওং মন্দায় নমঃ মন্ত্রের জপ করুন। সাপ্তাহিক রাশিফল 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 যারা মীন রাশির রয়েছেন, মীন রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি কেমন যাবে? এ সপ্তাহে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে বাড়িতে বসে বিরক্ত হওয়ার পরিবর্তে আপনার শখগুলোকে আপনি অনুসরণ করতে হবে এবং যে কাজগুলো করতে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন সেগুলো আপনার অতিরিক্ত সময় ব্যয় করা উচিত, কারণ এর মাধ্যমে আপনি নিজেকে অনেকাংশে চাপ মুক্তি রাখতে পারবেন। এ সপ্তাহে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে যারা ব্যবসায়িক আছেন, ব্যবসায়িক ব্যক্তিরা এ সপ্তাহে ভালো ফল পাবেন। বিশেষ করে যারা সংশ্লিষ্ট ব্যবসা করেন, যারা একটি বড় চুক্তির সাফল্য থেকে লাভ বা আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন। যদিও চন্দ্র রাশি থেকে রাহু আপনার প্রথম ঘরে উপস্থিত, তার ফলে আপনি যত দ্রুত অর্থ উপার্জন করবেন তত দ্রুত আপনার হাতের বাইরে অর্থ চলে যাবে। অতএব তা সত্ত্বেও আপনি আপনার শুভ যে গ্রহ নক্ষত্র আপনাকে সপ্তাহে কোনো ধরনের সমস্যায় পড়তে দেবে না। আপনি যদি বড় আপনার ভাই বা বোনের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা চেয়ে থাকেন, তবে আপনি বিরূপ ফলাফল পাবেন, কারণ এটা সম্ভব যে আপনার ভাই বা বোনেরা তাদের দুর্বল আর্থিক অবস্থার কথা বলে আপনাকে কোনো ধরনের সাহায্য দিতে অস্বীকার করতে পারে। এগুলো ছাড়াও এই সপ্তাহে আপনাকে স্বাভাবিকের চেয়ে কম পরিশ্রম করতে হবে, কারণ এই সময় আপনার কঠোর পরিশ্রমের ফল পাওয়া সম্ভাবনা থাকবে, যা আপনার অবস্থার উন্নতি করবে। এ সপ্তাহে আপনার রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, বেশিরভাগ শিক্ষার্থীরা কম পরিশ্রম করার পরও ভালো নম্বর পেতে সক্ষম হবেন। এটি কেবল তার দিনই তৈরি করবে না, তার পরিবার সমাজ তাকে প্রশংসা এবং সাধুবাদ বয়ে আনবে।
এতে করে শুধু শিক্ষার্থীদের মনোবলই বাড়বে না, তারা আগের চেয়ে ভালো করতে আরও সক্ষম হবেন। ভালো থাকার জন্য প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করুন। ভালো থাকার জন্য প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করুন। নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম আজকে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত সপ্তাহটি আপনাদের কেমন যাবে। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন আপনারা আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও দৈনিক রাশিফল দেখুন। এছাড়াও আপনারা আমার ইউটিউব চ্যানেলে 2024 সালটি মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কেমন যাবে আপনারা দেখুন। নমস্কার, জয় মা তারা। সকলে ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। নমস্কার, জয় মা তারা।